নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। বাচ্চাদের টিফিন নিয়ে বড্ড চিন্তা। এটা খাবো না, সেটা খাবো না, হেলদি খাবারও দিতে হবে অথচ সুস্বাদু। আজকে আমি ডিমেরই একটা ইউনিক রেসিপি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিয়েই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। ডিমটাকে কিন্তু খুব বেশি ভাজা চলবে না, যাতে এরকম সাদা রংটাই থাকে সেইভাবেই কিন্তু ভেজে নেব। এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, খুব বেশি ভুজিয়ার মতো কিন্তু ছোট করে ফেললে চলবে না, একটু যেন বড় থাকে। ঠিক এভাবে আমি করে নিলাম। ঠিক এরকম ভাবেই টুকরোটা করে নিতে হবে, কিন্তু খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড় না। এই যে যেমন আমি করেছি ঠিক এমনটাই করে নিতে হবে। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেব, ওভার কুক করার কোনো প্রয়োজন নেই। একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিলাম, কারণ এই প্যানটার মধ্যেই এবার আমি বাকি কাজটাকে করে নেব। একটা বড় টুকরো বাটার দিয়ে দেব। এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি এই মেল্ট বাটারের মধ্যেই, দিয়ে ভালোভাবে ময়দাটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ময়দা দিতে লাগবে না, এই অল্প ময়দাতেই কিন্তু কাজ হয়ে যাবে। এক চামচ অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দেব। হয়ে গেছে কিন্তু আমার হোয়াইট সস রেডি। হোয়াইট সস কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। এই যে ভেজে রাখা ডিমটা এবার আমি এই হোয়াইট সসের মধ্যে দিয়ে দিলাম। হোয়াইট সসটার মধ্যে ভালোভাবে এই ডিমগুলোকে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু উপকরণ। বাচ্চাদের খাবার, সেই জন্য ঝালটা বেশি দেব না, অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি একটু অরিগ্যানো, আর এরকমই খুব সামান্য পরিমাণে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার একটু ভালোভাবে মিশিয়ে নিই। খুব টেস্টি, খুব হেলদি, আর বাচ্চারা না একদম চেটে পুটে খেয়ে নেবে, এত সুন্দর। কি খুব টেস্টি লাগছে না? আর একটা কথা বলি, এই লবণটা না খুব সাবধানে দিতে হবে, কারণ বাটারের মধ্যে আমার একটা সল্টেড বাটার, তো বাটারের মধ্যে লবণ থাকে, আর আমি ডিম ফেটানোর সময় অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। সেজন্য লবণটা কিন্তু খুব বুঝে ব্যবহার করতে হবে।